মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ৩ দিন ধরে চলছে ত্রিমুখী সংঘাত। জান্তা সরকারের নির্বাচন আয়োজনের মাঝেই গোলাগুলি চলছে সেনাবাহিনী, আরাকান আর্মি ও রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে। কিছুক্ষণ পর পর শব্দ শোনা যাচ্ছে বাংলাদেশের কক্সবাজার সীমান্তের এপার থেকেও। রোববার সকালে মুহুর্মুহু গুলির শব্দ শুনতে পান টেকনাফের হোয়াইংকং এলাকার বাসিন্দারা। ঠিক এ সময় একটি বুলেট এসে বিঁধে ছোট্ট শিশু হুজাইফা আফনান পুতুনির শরীরে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভর্তি করা হয় কক্সবাজার সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানান আফনানের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। আমাদের বাড়ি কিন্তু রাস্তার পাশে, একটু নাস্তা নিয়ে আসবে, নাস্তা করে স্কুলে চলে যাবে। এই মুহূর্তে কিন্তু তার এই ঘটনা। আর ঘর ডাইরেক্ট সাড়ে হাজার সব গুলি হয়েছে আর সাড়ে ভালো মাঝে একদম গুলিবিদ্ধ অবস্থায় সেন্সলেস এভাবে দেখলাম। আমরা তাড়াতাড়ি করে যেখানে পাঠাতে হয় আইসিইউতে, আমরা সেখানে সরাসরি পাঠিয়ে দিছি। এলাকাবাসী জানান রোববার দুপুরে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় আফনান। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ হয়ে প্রায় ৩ ঘণ্টা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। আফনান হোয়াইংকংয়ের ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।